ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আইকিউ বাই ইন্দ্রাণী। আজকে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য রেখে কিছু পিওয়াইকিউ আলোচনা করব। তো ফার্স্টে দেখো দেওয়া আছে জাতীয় মানবাধিকার দিবস কোনটি। তো 10th ডিসেম্বর বা 10ই ডিসেম্বর হলো জাতীয় মানবাধিকার দিবস। এক্সট্রা ইনফরমেশানে দেখো বলা আছে 1948 সালে রাষ্ট্রসংঘ মানবাধিকার সংক্রান্ত এই সনদটি গৃহীত হয়েছিল। তো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? এখন চিফ অফ ডিফেন্স স্টাফ বর্তমানে অনিল চৌহান। নেক্সট, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো আনসার হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনের দ্বারা। ইউনিসেফ এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? ইউনিসেফের সদর দপ্তর হয়ে যাবে নিউ ইয়র্ক, আমেরিকাতে। আর এক্সট্রা ইনফরমেশানে দেখো দেওয়া আছে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সের প্যারিসে। ইন্টারপোলের সদর দপ্তর জানতে চাইলে সেটা হয়ে যাবে লায়ন্সে। আর IUCN-এর সদর দপ্তর জানতে চাইলে হবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। তো নেক্সট দেখো দেওয়া আছে সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে নির্দেশ করা হয়? 12টা থেকে 1টা। এক্সট্রা ইনফরমেশানে দেখো দেওয়া আছে এই সময় এমপিরা যে কোনো গুরুত্বপূর্ণ যেসব ইস্যু তা উপস্থাপন বা উত্থাপন করতে পারে। জেলার মুখ্য রাজস্ব আধিকারিককে? তো এটা হয়ে যাবে জেলা শাসক। 2023 ও 2024 এই বর্ষে শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি বা সংস্থার নাম। তো 2023-এ পেয়েছিল নার্গিস মোহাম্মদী, ইনি ইরানের বাসিন্দা। আর 2024-এ যদি বলো তো পেয়েছে নিহন হিদানকিও, এটি একটি জাপানিজ সংস্থা। তারপরে দেখো দেওয়া আছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। দেখো নেক্সট, মৌসিনরাম এই জায়গাটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? হয়ে যাবে মেঘালয়। মেঘাস্থিনিস এর রচিত ইন্ডিকা গ্রন্থটি কোন বংশের ইতিহাস সম্পর্কে, মানে মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা থেকে কোন বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? তো অবশ্যই মৌর্য বংশের। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ইনি গ্রিক দূত ছিলেন মেগাস্থিনিস। তো এখান থেকে আমরা মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার বা CEO এর নাম কি? তো সুন্দরাম পিচাই, যিনি গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার। আর গুগলের বর্তমান সদর দপ্তর বা হেডকোয়ার্টার যদি জানতে চায় তার অ্যান্সার হয়ে যাবে মাউন্ট ভিউ, যেটা অবস্থিত রয়েছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। তো নেক্সট হয়ে যাবে মিতিন মাসি। মিতিন মাসির স্রষ্টা কোন লেখিকা বা লেখক? যদি এগুলো এটা পড়ে তো আনসার হয়ে যাবে সুচিত্রা ভট্টাচার্য। আচ্ছা, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অ্যান্সার হয়ে যাবে রোপণ করা হয় অক্টোবর ও নভেম্বর মাসে এবং ফসল তোলা হয় এপ্রিল এবং মে মাসে। বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? তো অ্যান্সার হয়ে যাবে জলপাইগুড়ির বাসিন্দা। কোন খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? অ্যান্সার হয়ে যাবে পানামা খাল। ইনফরমেশনে দেখো দেওয়া আছে সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। ক্যালসিয়াম কার্বোনেটে অর্থাৎ CaCO3-তে ক্যালসিয়ামের পার্সেন্টেজ জানতে চেয়েছে। আনসার হয়ে যাবে 40%। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে আছড়ে পড়া দুটো সাইক্লোনের নাম বলা আছে, যেটা হচ্ছে রেমাল, যেটার নামকরণ করেছে ওমান, এবং আরেকটি হবে দানা, যার নামকরণ করেছে অবশ্যই কাতার। কাতার অ্যান্সার হয়ে যাবে, দানার নামকরণ করেছে। তো রেমাল আর দানা এবছর হয়েছে, এবছরের দুটো মানে যেটা সাইক্লোন আছড়ে পড়েছে ওয়েস্ট বেঙ্গলে। এটাই ছিল আজকের PYQ। তো থ্যাংক ইউ সো মাচ, সাথে থেকো।